হযরত ইমাম আজম রাহমাতুল্লাহ আলাইহিস সালামের সাথে এক নাস্তিক পণ্ডিতের বিতর্ক। একবার আল্লাহর অস্তিত্বে অস্বীকারী এক নাস্তিকের সাথে আমাদের ইমাম হযরত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিস সালামের মুনাজারা হয়েছিল। মুনাজারার বিষয় ছিল পৃথিবীর কোনো সৃষ্টিকর্তা আছে কিনা। এত বড় ইমামের সাথে এই গুরুত্বপূর্ণ বিষয়ের মুনাজারা দেখার জন্য শত্রু মিত্র যথাসময়ে মুনাজারার স্থানে সমবেত হয়ে গেল। নাস্তিক লোকটিও যথাসময়ে পৌঁছে গেল, কিন্তু হযরত ইমাম আজম নির্ধারিত সময়ের অনেক দেরিতে পৌঁছলেন। নাস্তিক পণ্ডিত লোকটি জিজ্ঞাসা করলেন, আপনি এত দেরি করলেন কেন? তিনি বললেন, জঙ্গল দিয়ে আসার সময় এক অদ্ভুত ঘটনা চোখে পড়ল। সেটা দেখে আমি আশ্চর্য হয়ে সেখানে থমকে দাঁড়িয়েছিলাম। ঘটনাটি হলো, নদীর কিনারে একটি বৃক্ষ ছিল। দেখতে দেখতে সেই বৃক্ষ নিজেই কেটে গেল, এরপর নিজেই তক্তায় পরিণত হলো। অতঃপর সেই তক্তাগুলো নিজেরাই একটা নৌকা হয়ে গেল এবং সেই নৌকা নিজেই নদীতে নেমে গেল এবং নিজেই নদীর এপার থেকে ওপারে যাত্রী আনা নেওয়া করতে লাগলো এবং নিজেই প্রত্যেক যাত্রী থেকে ভাড়া আদায় করতে লাগলো। এই দৃশ্যটি দেখতে গিয়ে আমার দেরি হয়ে গেল। নাস্তিক পণ্ডিত এটা শুনে অট্ট হাসি দিল এবং বলল, আপনার মতো একজন বুজুর্গ ইমামের পক্ষে এরকম জঘন্য মিথ্যা কথা খুবই আশ্চর্যের ব্যাপার। এরকম কি নিজে নিজে কিছু হতে পারে? কোনো কারিগর না থাকলে এরকম কাজ কিছুতেই হতে পারে না। হযরত ইমাম আজম বললেন, এটা তো কোনো কাজই না। আপনার মতে তো এর থেকে বড় বড় কাজও এমনিতেই হয়। এই পৃথিবী, এই আসমান, এই চাঁদ সূর্য, বাগানসমূহ রং বেরং এবং নানা রকম ফুল ফল, পাহাড় পর্বত, জীব জন্তু, দানব মানব সব কিছুই তো কোনো সৃষ্টিকর্তা ব্যতীত এমনিতেই হয়ে গেছে। যদি একটি নৌকা কোনো কারিগর ছাড়া এমনিতেই তৈরি হয়ে যাওয়াটা মিথ্যা হয়, তাহলে সমস্ত পৃথিবীটা সৃষ্টিকর্তা ব্যতীত নিজে নিজেই তৈরি হয়ে যাওয়াটা তাহা মিথ্যা ছাড়া আর কিছু হতে পারে না। নাস্তিক পণ্ডিত তার এ বক্তব্য শুনে বিমোহিত হয়ে গেল এবং সঙ্গে সঙ্গে ইসলাম ধর্ম গ্রহণ করলেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রিয় ভাই বোনেরা, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে আপনার মূল্যবান কমেন্টের মাধ্যমে মতামত জানিয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ।